আপনারা বিশ্ব মানচিত্রের দিকে তাকান, দেখুন যে এদিকে বাংলাদেশের দিকে তাকালে আমরা যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে আগুন। এখানে লাল রং, লাল থেকে গাঢ় লাল পর্যন্ত দেখানো যাচ্ছে। আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাল থেকে গাঢ় লাল পর্যন্ত যে রং, যে এলাকাটাকে চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে 38 ডিগ্রি থেকে 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। এবং হলুদ দেখতে পাচ্ছেন, হলুদ থেকে গাঢ় হলুদ, এখানে কিন্তু 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ওই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলো এই হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে, সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে, দেখুন বিভিন্ন অঞ্চল। তো এই অঞ্চল, এই দেশগুলো, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এবং নীল যে আপনারা রঙগুলো দেখতে পাচ্ছেন, এই নীল এলাকা, এই নীল দেশগুলো, নীল চিহ্নিত দেশগুলো, এগুলো হচ্ছে মাইনাস ডিগ্রি, অর্থাৎ -12 ডিগ্রি থেকে এই তাপমাত্রা বিরাজ করছে সেখানে। তো আপনারা যদি আমরা আপনাদেরকে প্রথমে আমেরিকার অবস্থাটা দেখাই, দেখুন চারদিকে কেমন তাপমাত্রা বিরাজ করছে। মোটামুটি 2 ডিগ্রি, 11, 12, 13, 16, 17, 20, 19 এরকম তাপমাত্রা কিন্তু আমেরিকার বিভিন্ন এলাকায় বিরাজ করছে। এবং একটু যদি আমরা উপরের দিকে যাই, কানাডার দিকে যাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একদম 1 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে বিরাজ করছে। এবং সাগর তীরবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে -4 ডিগ্রি, -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু আমাদের এই বাংলাদেশের দিকে আসার চেষ্টা করি, একটু বাংলাদেশের দিকে আসতে শুরু করি, এবং আমাদের বাংলাদেশে আসার আগে আমরা একটু আরব বিশ্বের দিকে তাকাই। সৌদি আরব, দুবাই যে এলাকা, আসলে মরুভূমির এলাকা, যেখানে সব সময় তীব্র তাপমাত্রা থাকে, তীব্র গরম থাকে। তো সেই অঞ্চলের দিকে আমরা তাকাচ্ছি, দেখতে পাচ্ছি মোটামুটি একটি লাল রঙের চিহ্নিত করা হয়েছে এই অঞ্চলে। সেখানে বিভিন্ন এলাকায় 27 ডিগ্রি, 34 ডিগ্রি, 19 ডিগ্রি, 23, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই সৌদি আরবে, মরুভূমির দেশে। আর সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করি, দেখুন বাংলাদেশে প্রবেশ করতে গেলে প্রথমে ইন্ডিয়ার অবস্থাটা দেখুন, পুরো দাবদাহ, যেন জ্বলে যাচ্ছে একদম, মানে লাল চিহ্নিত করা হয়েছে এই অঞ্চলে। এই দেখুন যে লাল থেকে গাঢ় লাল পর্যন্ত, আমরা জানি যে এই 38 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই অঞ্চলে, যে অঞ্চল লাল থেকে গাঢ় লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো আমরা ইন্ডিয়া হয়ে বাংলাদেশের দিকে আসছি, আর বেশি গাঢ় হচ্ছে, এই রং আরও বেশি গাঢ় হচ্ছে, অর্থাৎ বেশি তাপমাত্রা এই অঞ্চলে। যে অঞ্চলে আমরা দিকে যাচ্ছি, কলকাতার দিকে যাচ্ছি, আমরা কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখান থেকে আমরা যদি বাংলাদেশের কাছে আসি, কলকাতা থেকে বাংলাদেশে আসি, দেখেন এইখানকার অবস্থাটা। বিশ্বের মধ্যে, সারা বিশ্বের দিকে তাকালে, সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের এই পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি দাবদাহে পড়ছে, সবচেয়ে বেশি গরম বর্তমানে এই অঞ্চলে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু জুম আউট করে দেখাই, দেখুন আসলে আমরা বাঙালিরা আরেকটু সচেতন হওয়া জরুরি, আমাদের বেশি বেশি গাছ লাগানো জরুরি। আপনারা জানবেন যে আজকে 30 এপ্রিল, বলা হয়েছে যে 30 এপ্রিলে সবচেয়ে বেশি ভয়ানক তাপমাত্রা কিন্তু বিরাজ করবে। এবং এইখানে এই দিনে যদি আজকেও 1 ঘন্টা সময় এই রৌদ্রের মধ্যে কাজ করে, তাহলে তার কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তারপর ডাক্তাররা এটা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। তো আমরা যদি বাংলাদেশ থেকে একটু উপরের দিকে যাই, যে দেখুন ভুটান এলাকায় তাপমাত্রা বিরাজ করছে 21 ডিগ্রি সেলসিয়াস। আমরা আরেকটু ঝুম করি, দেখুন 3 ডিগ্রি, 9 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই ভুটান এলাকায়। এটি বাংলাদেশের উত্তরেই কিন্তু, তারপরেও এত ব্যবধান হঠাৎ করেই বাংলাদেশে কেন এরকম দাবদাহের সৃষ্টি হলো, সেটি আপনারা অবশ্যই জেনে থাকবেন। আমাদের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে,
প্রকৃতির প্রতি আমরা আসলে যে রক্ষণশীল হচ্ছি না, সেটি আমরা এই দাবদাহের মাধ্যমে অবশ্যই টের পাচ্ছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি।